আজকে রান্না করব গাটি ইলিশ। তো দেখতে থাকো, খুব তাড়াতাড়ি একটা সহজ রান্না। গাটি দিয়ে ইলিশের ঝোল। এই যে ইলিশ মাছগুলোকে ভেজে নিয়েছি। আর গাটি কচু আমি সেদ্ধ করে করি না, তাহলে ভেন্টির মতন একটু আঠালো হয়ে যায় ঝোলটা। তাই জন্য ভালো করে ভেজে রান্নাটা করব। তেল গরম হয়ে গেছে, গাটি কচুগুলো ভেজে নেই। তেলে কালো জিরা সম্বার দিয়ে গাটি কচুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভাজলেই গাটি কচু নরম হয়ে যায়। ভালো করে ভাজবো, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম, তাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। লাল করে ভেজে নেওয়ার পর মশলা দিয়ে ঝোল দিয়ে দেবো। কচুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা আর লঙ্কা একসাথে বাটা সামান্য, আর দেব এই যে জিরা অল্প করে 2 চামচ মতো দিয়ে একটু লাল লাল হওয়ার জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে নাড়িয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব জল পরিমাণ মতন, আর ইলিশ মাছগুলো করে ছেড়ে দেবো। খুব সহজ রান্না গাটি ইলিশ। মশলার গা দিয়ে তেল বেরিয়ে এসছে। ভালো মতো কষানোর পর দিয়ে দেব স্বাদ মতন, স্বাদ মতো বলে না, পরিমাণ মতো জল। এবার মাছগুলো ওপরে দিয়ে দেবো। যে যেরকম স্বাদের ঝোল খাও, কেউ ঝোল খেতে ভালোবাসো, কেউ কষা রান্না ভালোবাসো, এইগুলো ঝোল দিয়েই ভালো লাগে। ঝোল ইলিশের ঝোল ফুটে রেডি। এবার দেব ইলিশ মাছগুলো। ভাজা ইলিশগুলো দিয়ে দিলাম। আর বেশিক্ষণ ঝোলটা ফোটাবো না, তাতে মাছগুলো নরম হয়ে ভেঙে যাবে। এই ইলিশ মাছ দিয়ে গাটি কচুর ঝোল রেডি।